আমাদের সমাজে কি ন্যায় বিচার এখন আছে? কথা কেন গেলে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই, সব টাকার চাবিতে ঘুরে যায়। হাত তুলে বলেন, তিনবার বলুন ঠিক। একটা কথা মনে রাখবেন, যদি কষ্ট করে ন্যায় বিচারটা করতেই পারেন, ইনসাফ ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা চালাইতে পারেন, আপনাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। এই সুন্দর সুমহান অফার মিস করেন না। আর যদি আপনি এই ন্যায় বিচার যদি অর্থের কাছে বিক্রি করে দেন, ইনসাফ যদি নীতি যদি আপনি অর্থের কাছে বিক্রি করে দেন, মনে রাখবেন তার জবাব হাসর মাঠে কম না বেশি অপেক্ষা করছে। দুই নম্বর হলো, আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে আরশের নিচে ছায়া দিবেন যৌবনকালে যার ইবাদত বেশি, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার যুবক দাঁড়াইলেই বাংলাদেশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবকগুলাকে অবজ্ঞা করা যাবে না। এই যুবকগুলা বহুত ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা সেই আবাদত আমরা চাই কি চাই না? আজকে ফান্দক দরবার থেকে আপনাদেরকে সতর্ক করা হয়েছে, তোমাদের জন্য তো অনেক কিছু আছে, আদব রাখতে হবে, ঠিক নেই, ভদ্রতা রাখতে হবে। আর এই সময়টাতে ইখলাস রেখে যদি ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, 7 প্রকারের মানুষের মধ্যে আরেক প্রকার মানুষ হলো আমার আল্লাহর হাবিব বলেন, যার দিলটা মসজিদের দিকে দেওয়ানা, যেই লোকটার জিকিরের জন্য পাগল, যেই লোকটা মসজিদের জন্য পাগল, এই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আর গোলামি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? এতক্ষণ আমি ওয়াহদানিয়াত আলোচনা করলাম, এখন একটি রিসালার দিকে যাচ্ছি। আপনি নামাজ পড়বেন, নবীর মহব্বত দরকার আছে। রোজা রাখবেন, নবীর মহব্বত দরকার আছে। আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য নবীর মহব্বত রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। কারণ নবীর মহব্বতে শুধুমাত্রই বান্দা থাকে না, নবীর মহব্বতে বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই